তাহলে যেহেতু আমাদের হজের ফ্লাইটগুলি সব ডেডিকেটেড, হজ ফ্লাইটে আমরা একটা রিভিউ কার্ড দিয়ে দিতে পারি, সেটা সে ফিল আপ করে ইমিগ্রেশনে জমা দিবে। এটা দিলে সে জমজমের পানিটা পাবে। তাহলে এই বছর থেকেই কিন্তু আমরা এই রিভিউ সিস্টেমটা এটা সহজেই চালু করা যায়। ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবকের কথা, আসলে মসজিদুল হারাম বা মসজিদে নববীতে আমাদের স্বেচ্ছাসেবকের আসলে প্রয়োজন নাই। প্রয়োজনটা পরে হলো মিনা আরাফা, মুজদালিফার মাঠে। তাই আমরা দেখি পাকিস্তান, ইন্ডিয়ান প্রচুর পরিমাণে স্বেচ্ছাসেবক বা হজকর্মী নিয়োগ করা হয়, কিন্তু বাংলাদেশের কিন্তু মিনা আরাফায় আমরা খুঁজেই পাই না। এটা এই বছর যেহেতু সামনে হজ কামিং, এটা কিন্তু আমরা চাইলে এই বছরের জন্য এখনই নিশ্চিত করতে পারি। এখানে আমাদের অবশ্যই মানে স্বেচ্ছাসেবক এবং হজকর্মী অধিক পরিমাণে বাড়াতে হবে। তারপর ওই রিভিউ সিস্টেমের কথাটা আসছে, সেটা এই বছরই আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন আগে আমরা যখন বাংলাদেশে আসতাম, অ্যারাইভেলের আগে আমাদের প্লেনে অ্যারাইভাল কার্ড, ইমিগ্রেশন কার্ড ফিল আপ করতে হতো। তাহলে যেহেতু আমাদের হজের ফ্লাইটগুলি সব ডেডিকেটেড, হজ ফ্লাইটে আমরা একটা রিভিউ কার্ড দিয়ে দিতে পারি, সেটা সে ফিল আপ করে ইমিগ্রেশনে জমা দিবে। এটা দিলে সে জমজমের পানিটা পাবে। তাহলে এই বছর থেকেই কিন্তু আমরা এই রিভিউ সিস্টেমটা এটা সহজেই চালু করা যায়। এটা আমার একটা প্রস্তাবনা।